আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শিশুর ওজন বৃদ্ধিতে চমৎকার একটি খাবার হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিনে ভরপুর একটি খাবার। মিষ্টি আলু ভিটামিন এ সমৃদ্ধ একটি খাবার, যা শিশুর জন্য খুবই স্বাস্থ্যকর এবং শিশুর বৃদ্ধিতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সাথে শিশুর হাড় মজবুত করতেও সহায়ক একটি খাবার হচ্ছে মিষ্টি আলু। শিশুর চোখের জন্য খুবই ভালো। মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যা শিশুর শরীরে ভিটামিন এ তৈরিতে সাহায্য করে। অপরদিকে মিষ্টি আলুতে রয়েছে অনেক পরিমাণে ফাইবার, যা শিশুর শরীরের জন্য খুবই উপকারী এবং এই ফাইবার থাকার কারণে বাচ্চার যে মিষ্টি আলু যে খায়, এটা কিন্তু খুব সহজে হজমযোগ্য একটি খাবার এবং হজম হয়ে যায়, যার কারণে শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যাও কিন্তু চলে যায়। তো মিষ্টি আলুর হালুয়াটা তৈরি করার জন্য এখানে আমি শুরুতে দিয়ে দিয়েছি ঘি, সুন্দর একটা ফ্লেভারের জন্য একটু দারুচিনি আর একটা এলাচ দিয়ে আমি মিষ্টি আলু গ্রেট করে নিয়ে তারপরে কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টি আলুটা আলাদা সিদ্ধ করেও কিন্তু খাওয়াতে পারেন। তো আমি যেহেতু এখানে রান্না করছি, এই জন্য গ্রেট করে নিয়েই কিন্তু মিষ্টি আলুটা একেবারে রান্না করে নিচ্ছি, এজন্য আলাদা করে সিদ্ধ করি নেই। তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রান্নাটা করে নিচ্ছি। যে সকল বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো হয়, তারা পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। মোবাইলে অনেক ভিডিও থাকার কারণে একটু সমস্যা হয়েই যায়, তাই আজকের ভিডিও থেকে কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, তবে সেটা আমি মুখে বলে দিচ্ছি। তো যাই হোক, এখানে যদি বাচ্চাকে মিষ্টিটা খেতেই চায়, মিষ্টি আলুতে তো ন্যাচারাল মিষ্টি রয়েছে, এছাড়া আরও একটু মিষ্টির জন্য এখানে আমি তাল মিষ্টিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে তাল মিষ্টি বা খেজুরের গুড় এগুলো ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু একটু পরপরই কিন্তু খাবারটা ভালো করে নেড়ে দিচ্ছি। আর আরও স্বাদের জন্য এবং এই খাবারটা আরও একটু হেলদি করার জন্য আমি এখানে বাদাম গুঁড়ো দিয়েছি। তো 2 রকমের বাদামই কিন্তু দিয়েছি। বাচ্চার খাবারে ঘি, বাদাম এগুলো থাকলে যেমন বাচ্চার ওজন তো অবশ্যই বাড়ে, সেই সাথে কিন্তু বাচ্চার মেধা বিকাশও হয়। আর এই পর্যায়ে কিন্তু আমি বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি। আর পরবর্তীতে আমি আরও কিছু উপাদান যোগ করেছিলাম, সেটা হচ্ছে যেহেতু বাচ্চার খাবারে এখানে আমি গরুর দুধটা দেইনি, সেজন্য আমি এখানে ফর্মুলা দুধটা মিশিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা যারা গরুর দুধে তৈরি করে হালুয়াটা খাওয়াবেন এভাবে, তো সে গরুর দুধ দিয়ে রান্না করে দিবেন। আর যদি গরুর দুধ না খায়, পরবর্তীতে রান্নার শেষে ফর্মুলা দুধটা মিশিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমার বেবি তো খুবই মজা করে খেয়েছে। বেবির যে কোনো খাবারে এভাবে যদি আমি একটু বাটার দিয়ে দিই, তাহলেও খুবই মজা করে খায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।